হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ওয়েদারটা দেখো জাস্ট, কি রোদ আর সামনের মেঘগুলো দেখো জাস্ট। তো আজকে প্ল্যান হচ্ছে রোহিণীতে যে একটা ওয়াটারফল আছে ওখানে যাব। তো ওখানে একটু স্নান করারও প্ল্যান আছে, দেখা যাক কি হয়। তো যারা আমার ভিডিও দেখো তারা ভালো করেই জানো আমরা যেদিনই পাহাড়ে যাই সেদিনই বৃষ্টি। তো দেখতেই পাচ্ছ আমরা অলরেডি নৌকা ঘাট চলে এসেছি। ওয়েদারটা দেখো একই, মানে ওইদিকে যেমন ছিল ওয়েদার এখানেও তেমনই। আর আজকে রাস্তাঘাট হয়তো তুলনামূলক একটু ফাঁকা থাকবে, তার কারণ আজকে স্ট্রাইক আছে। আর বন্ধের দিনে যদি ঘুরতে না যাই তাহলে আর কোন দিন যাবো, কারণ এমনি তো খুব একটা ছুটি পাই না, আমার ডেলি কাজ থাকে। তো চলো। আর রোদটা ভাই সিরিয়াসলি, এইটা হচ্ছে আমি এখন জংশনে আছি, কেউ বিশ্বাস করবে কি পরিমাণে রাস্তা একদম ফাঁকা। মানে দেখো, মানে কাজ ছাড়া কেউ বেরোনি, আর দোকানপাট তো সব এমনিই বন্ধ। এ ভাই এ ভাই দেখে চালা রে। এটা হচ্ছে দার্জিলিং মোড়। কেউ বলবে এটা দার্জিলিং মোড়, মানে কি পরিমাণে কনস্ট্রাকশন এখন হচ্ছে চারিদিকে, দেখে বোঝা যাচ্ছে না যে কখন ওইখান থেকে দার্জিলিং মোড়ের এখানে চলে আসলাম। আর আজকের ভিউটাও তোমরা একটু অন্যরকম পাচ্ছ, তার কারণ হচ্ছে আমি আজকে অ্যাজ এ পিলিয়ান ভিডিও বানাচ্ছি, বাইক চালাচ্ছে আমার ভাই। আর এ সাইডের সামনে বাঁ দিকে এই জায়গাটা দেখো, মানে ব্লক দিয়ে বানানো, বেশ বিকেলে সুন্দর দাঁড়ানোর জন্য, আড্ডা মারার জন্য, গল্প করার জন্য ওরা হেভি বানিয়েছে এই জায়গাটা। কিন্তু এটা কবে বানালো কে জানে। অবশ্য অনেকদিন ধরে এই রাস্তাতে আসাও হয় না। চলে এসেছি শুকনার এই মোড়টাতে, এখান থেকে এখন বাদিকে চলে যাব। আর সোজাও একদিন যেতে লাগবে, কারণ সোজা ওই রংটংয়ের ওই দিকটাতে আমি কোনোদিন যাইনি। তো একদিন প্ল্যান আছে ওখানে যাওয়ার, তো রংটংয়ের ওই দিকটাতেও যাব। ওখানেও একটা সুইমিং পুল আছে, কি যেন একটা বেশ। তো ক্যাম্প পার করে বের হয়ে গেলাম। তো আমি ক্যাম্পে খুব একটা বেশি ভিডিও বানাই না, তার কারণ হচ্ছে ক্যাম্প হচ্ছে ওইটা একটা কনফিডেন্সিয়াল জায়গা, ওখানে ভিডিও বানানোটা ঠিক না, দেশের সিকিউরিটির ব্যাপার। তো আমরা এখন চলে এসেছি নর্থ বেঙ্গলবাসীর, মানে বেসিক্যালি যারা পাহাড় প্রেমী তাদের সকলের প্রিয় পছন্দের একটা জায়গা, যারা আর কি দার্জিলিং কার্শিয়াংয়ের এই দিকটাতে যায়। এই জায়গাটাতে যতদিন এসছি মানে কোনোদিন বোর ফিল হয়নি। আমাদের গন্তব্য আর মাত্র 2 কিলোমিটার বাকি। আর শর্ট ট্রিপ হিসাবে এই জায়গাটা না ভালো, তার কারণ হচ্ছে আমরা অন্যদিনও যখন ঘুরতে বেরোই সারাদিন বাইক চালাই আবার আসি, মানে শুধু ঘোরাই হয়, মানে এনজয়মেন্ট যেটার জন্য বেরোই সেটা আর হয় না। আমি ম্যাপ দেখছিলাম, তার জন্য তোমাদের এই রাস্তাটা দেখাতে পারলাম না। আমি বলে দিচ্ছি, মানে রোহিণী ব্রিজটা ক্রস করলে তারপর যেই টার্নিংটা পড়ে সেই টার্নিং থেকে বাদ দিকে একটা রাস্তা নিচে নেমে যায়, এই রাস্তা ধরে সোজা গেলেই বাস। আর এইখান থেকেও ভিউটা একদম হেভি লাগছে। এখানে কতগুলো ডান দিক বাঁ দিক দুদিকেই অনেকগুলো কটেজের মতো রয়েছে। আই থিঙ্ক এগুলো সব রেস্টুরেন্ট। এখানে অনেক গাড়িও দেখা যাচ্ছে, এখানে মানে হোমস্টে টাইপের কোনো কিছু। আবার এখানে একটা আই লাভ রোহিণী বলে বোর্ড লাগানো। ওয়েদারটা দেখো জাস্ট। চলে এসছি আমরা, এখানেই আমাদের থাকতে হবে। রে বাবা, অনেক গাড়ি দেখা যাচ্ছে। এত লোক আসে নাকি? আজ ছুটির দিনও না, মানে ইয়েটা পেয়েছে, বন্ধের দিন পেয়েছে, সবাই চলে এসছে একদম। কত গাড়ি বাইক দেখো দুদিকে। আরে বা, সামনেও অনেক গাড়ি। এখানেই গাড়িটা পার্ক করে দিই, চলো। সামনে যে দোকানটা দেখতে পাচ্ছ, ওই দোকানটার পাশ দিয়ে নিচে নামার একটা রাস্তা আছে, তো ওই দিক দিয়ে আমাদের নামতে হবে। আর এদিক থেকে তোমাদের একটা খালি ভিউ দেখাচ্ছি, দেখো জাস্ট নিচের। এই হচ্ছে আমাদের বাহন। এই নদীটাই ওই ওয়াটারফলের ওখান থেকে আসে, কিন্তু এখানে দুটো দেখা যাচ্ছে। এবার ওয়াটারফল কোন দিকে ওটা খুঁজে বের করতে হবে। তাহলে এইদিকে একটা রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে সোজা যেতে লাগবে। পুরো একটা গাছ আছে, যেই পরিমাণে জঙ্গল দেখা যাচ্ছে আর কি। এখানে সাপ তো থাকবে না, কিন্তু শিওর এখানে ছেঙা পোকা থাকবে। একদম ফরেস্ট এখানে, কিন্তু রাস্তা অনেকগুলো। এই দিকে একটা রাস্তা আসে এখান থেকে, আবার এই দিক দিয়ে একটা রাস্তা আছে। তো আমাদের এই ডান দিকের রাস্তা ধরে যেতে লাগবে, চলো। आज आपको हम सिखाएंगे घने जंगल में अगर फंस गया तो कैसे बता देता है। आइए मेरे साथ।
বাইরে এত গাড়ি দেখলাম কিন্তু লোকজন একটাকেও দেখতে পাচ্ছি না যে এখানে ওয়াটারফলে কেউ যাচ্ছে আমরা ছাড়া বা কেউ রিটার্ন আসছে। এই যে মুখটা দেখো, কেকড়া কেকড়া। ঘুম পাওয়া যাচ্ছে না। ওয়াও, ওই যে দূরে ওয়াটারফলটা। ঝর্ণার দেখা তো পেয়েছি কিন্তু ওখানে পৌঁছতে যে কতক্ষণ সময় লাগবে এটা বুঝতে পারছি না, কারণ রাস্তাও এমন, লোকজনও একটা দেখতে পাচ্ছি না যে কারো কাছে জিজ্ঞেস করবো যে আর কতক্ষণ। ওই তো গাইস সামনে ঝর্ণাটা, চলো আর একটু, অলমোস্ট চলে এসেছি, আর অল্প, অনেক উঁচু। ও গাইস ভিউটা দেখো জাস্ট, অনেক লোক স্নান করছে, ভিউটা দেখো জাস্ট। খুব কষ্ট রাস্তা দিয়ে হাঁটা, জানি না দর্শকরা আমাকে দেখতে পাচ্ছে কিনা। চলো চলো আসি। গাইস ফাইনালি ওয়াটারফলের জায়গাটা পেয়ে গেছি, আর এইখানে কত লোক দেখো জাস্ট। তোমাদের ওয়াটারফলের ভিউটা দেখাচ্ছি, দেখো জাস্ট কত লোক। তো তোমরা যারা ভাবছো আসবে এখানে, মানে আমি অন্যান্য ভিডিওতে যেগুলো দেখেছিলাম অতখানি না, অন্যান্য ভিডিওতে বলেছিল প্রায় আধা ঘন্টা 40 মিনিট হাঁটতে হয়, ট্রেক করতে হয়, সেরকম কিছু না, মোটামুটি 15 মিনিটের মতো হাঁটতে হয়। 15 মিনিট হাঁটলেই তোমরা এই জায়গাটা পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর এই জায়গাটা পারলে একবার মাস্ট ভিজিট করে দিও।